হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে এসিসি A2 পেপার আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তোমরা শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলো দেখে যাবে, কিভাবে তোমরা পরীক্ষায় লিখে আসবে সেই বিষয় নিয়েও একটু আলোচনা করে দেব। প্রথমেই তোমরা দেখো মক টেস্টের প্রশ্নপত্রটা। তোমরা জানো পেপারটার নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগাল সিস্টেম। 80 নম্বরের পরীক্ষা হবে, 5 নম্বর হচ্ছে 24, অর্থাৎ 24 নম্বর পেতে হবে। 30% হলে 24 নম্বর পেতে হবে তোমাদের পাস করার জন্য। এবারে দেখো ছোট প্রশ্ন যেগুলো আছে, মহিলা আদালত গঠনের একটি উদ্দেশ্য। নেক্সট আছে ভারতের সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি থাকতে পারে, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী হাইকোর্ট লেখ জারি করতে পারে, যে পদ্ধতিতে হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করা যায় তা উল্লেখ করো, জনস্বার্থ মামলা কোথায় দায়ের করা যায়, কোর্ট এবং ট্রাইব্যুনালের মধ্যে একটি পার্থক্য উল্লেখ করো, সুপ্রিম কোর্ট কত সালে বিসাকা নির্দেশিকা চালু করে। নেক্সট হচ্ছে দেখো দায়রা জজ কাকে বলে, জেলা জজদেরকে নিযুক্ত করে, ভারতের অধস্তন আদালত সম্পর্কে সাংবিধানিক ধারাগুলি উল্লেখ করো, গ্রেপ্তার কাকে বলে, লোক আদালতের অধীনে কোন মামলাগুলি আসে, রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালের কাজ লেখো, দলত্যাগ নিয়ন্ত্রণে ভারতের সংবিধানের কোন শিডিউল অন্তর্ভুক্ত করা হয়েছিল, বাজেয়াপ্তকরণ বলতে কি বোঝো। এগুলো হচ্ছে ছোট প্রশ্ন। এবার বড় প্রশ্ন যেগুলো রেখেছি দেখো 10 নম্বরের এবং 15 নম্বরের দেখে নাও। 10 নম্বরের প্রশ্ন দেখো প্রথমে মডিউল 1 থেকে, ভারতের সুপ্রিম কোর্টের লেখ জারি করার এখতিয়ারের ওপর একটি টিকা, আর হচ্ছে জনস্বার্থ মামলার নীতি বর্ণনা করো। মডিউল 1-এ এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তারপরে আছে দেখো মডিউল 2 এ দেখো দলত্যাগ বিরোধী আইনের ওপর একটি টিকা, ডেলিমিশন অ্যাক্ট 2002-এর ওপর একটি টিকা। তারপরে আছে এখানে 15 নম্বরের প্রশ্ন, তোমাদের 3টে অ্যান্সার করতে হবে। 15 নম্বরের প্রশ্নটা আলোচনা করছি, তার আগে একটা বিষয় শোনো। দেখো তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো ভালো করে তোমাদের মনে থাকবে, অর্থাৎ ভালো করে লিখতে পারবে, সেগুলোকে আগে লিখবে। এটা প্রথম কথা, যেটা পরীক্ষার হলে তোমাদের করণীয়। আর পরীক্ষার আগে যেটা করণীয়, যাদের এই পেপারটা খুব ভালোভাবে তৈরি করা হয়নি, ভয়ের কোনো কারণ নেই। 2022 সালের প্রশ্নপত্রটা তোমরা স্টাডি করে যাও, তাহলেই তোমরা উপকৃত হবে এবং সেখান থেকেই তোমাদের 5 নম্বর চলে আসবে। আর এই যে মক টেস্টের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ, এই মক টেস্টের প্রশ্নপত্রটাও যদি তোমরা পুরোটা করে যাও, সেখানেও প্রায় 50% থেকে 60% নম্বর পেয়ে তোমরা পাস করতে পারো, কারণ 50-60% এখানে কমন আসবে। ঠিক আছে, এবারে দেখো এখানে মডিউল 1 আর মডিউল 2, 1 নম্বর প্রশ্ন, ভারতীয় বিচার ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর একটি টিকা, আর জনস্বার্থ মামলা কাকে বলে, জনস্বার্থ মামলার পরিধি ও বৈশিষ্ট্য আলোচনা করো। মডিউল 2-এ আছে ভারতে পারিবারিক আদালতের একটি কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো, ভারতে মহিলাদের জন্য বিরোধ নিষ্পত্তির একটি বিকল্প সংস্থা হিসাবে মহিলা কোর্টের ভূমিকা আলোচনা করো। তারপরে আছে জাতীয় আইন পরিষেবা কর্তৃপক্ষ আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই হচ্ছে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।